ওকে, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ডাটাগুলোকে গেটের মাধ্যমে ফেচ করতে হয় এবং ওয়েবসাইটে দেখাইতে হয়। এখন দেখব আমরা কিভাবে ডাটাগুলোকে পুশ করতে হয়। আপনি ধরেন আপনার ওয়েবসাইটে আছেন, ধরেন এখানে আপনার যত ইউজার আসছে এই ইউজারগুলো লোড করে নিলেন। লোড করে নেওয়ার পর আপনার নতুন একটা ইউজার অ্যাড হবে। সেই ইউজারকে আপনি কিভাবে অ্যাড করতে পারেন ডাটাবেজে বা পোস্ট মেথডে ইউজ করতে পারেন, তো আমরা সেটা দেখব। তো চলেন, এখানে লোড ডাটা, এখানে যে ইউজারগুলো আছে, তো আমরা আরেকটা ডাটা অ্যাড করব। সেজন্য আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট ফিল্ড নিয়ে সেখানে ডাটাগুলোকে অ্যাড করব। দেখব যে কিভাবে ডাটাগুলো অ্যাড হয়। তো চলুন এখানে একটা ইনপুট ফিল্ড অ্যাড করি। কোথায়? আমরা যে ইন্ডেক্স ফাইলে ছিলাম ইউজার্সের ইন্ডেক্স ফাইলে আসলাম। ইউজার্সের ইন্ডেক্স ফাইলে আসার পরে এটা যদি একটু সাইজ বড় করি, হ্যাঁ সাইজ বড় হয়েছে। তো আমরা কি করব, আমরা এই যে ডাটা লোড আছে এটার উপরে করতে পারি যে একটা ডিভ নিলাম, ডিভের ভেতরে ইনপুট ফিল্ড নিতে পারি। ইনপুট ওকে, ইনপুট আসছে, ইনপুট হচ্ছে টেক্সট এবং এখানে অন চেঞ্জ মেথড দেব এবং কি করব, সেট ইউজার, এখানে আসবে, দেন এখানে সেট ইউজার, দেন ডট টার্গেট ডট ভ্যালু, ডট টার্গেট ডট ভ্যালু। ওকে, তো এটা করলাম। দেন এখানে আর একটা বাটন নেই, যে বাটনে ক্লিক করলে ইউজার অ্যাড হবে। আমরা একটা বাটন নিতে পারি, বাটনে দিয়ে দিলাম অ্যাড ইউজার। দেন এখানে অন ক্লিক মেথড নিতে পারি, অন ক্লিক, দেন এখানে দেব হ্যান্ডেল অ্যাড ইউজার। ওকে, হ্যান্ডেল অ্যাড ইউজার দিলাম। আমরা এটাকে এখান থেকে ক্রিয়েট করে নেব। ওকে, আমি একটু ছোট করে নিই, তাহলে সব কিছু দেখা যাবে। তো এখান থেকে আমরা যে দুটা ফাংশন এখানে তৈরি করে নিলাম, দেন এখান থেকে একটা ইউজ স্টেট, এটাকে কপি করলাম। দেন এখান থেকে ইউজ স্টেট, এখানে ইউজার দিলাম। দেন এটা হচ্ছে অ্যারেনা, এটা জাস্ট এমটি। ওকে, এবং এখানে কি করব, এখানে একটা ফাংশন তৈরি করে নেব, হ্যান্ডেল ইউজার অ্যাড ইউজার ফাংশন তৈরি করব। দেন এখান থেকে অ্যারো ফাংশন, এখানে কি করতে পারি, তো এখানে আমরা যে ডাটার এপিআই আছে, এই এপিআই আমরা কি করব, আমরা ডাটাটাকে পুশ করব। সেজন্য এপিআইটাকে আমরা নিলাম ফেচ করে, ফেচ এপিআই ইউজার্স, এবং সাথে আমরা মেথডটা বলে দেব মেথড, পোস্ট মেথড। দেন এখান থেকে বডি দেব, বডি জেসন স্ট্রিংফাই। দেন আমরা যে ভ্যালুটা আছে ইউজার, সেই ইউজারকে দেব, একবার ডিস্ট্রাকচার করে দেই, ইউজারকে দেব। এরপরে আমরা কি করতে পারি, এরপরে একটা হেডার দিতে পারি, হেডারে বলে দিতে পারি আমরা কি টাইপ ডাটা দিচ্ছি। হেডারে বলে দেব কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন ডট জেসন। ওকে, এরকম হবে হেডার কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। ওকে, তো আমাদের এখানে এপিআই এ পোস্ট মেথডে অ্যাড করা হইল। আমরা এটাকে কি করব, এখন এই এপিআই এ গিয়ে আমরা এই ডাটাটাকে রিসিভ করব। ডাটাটাকে রিসিভ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই এপিআই ইন্ডেক্সে যাব। এপিআই ইন্ডেক্সে যাওয়ার পরে এই আমাদের এটা তো রিকোয়েস্ট কোন মেথড সেটা আমরা বলে দিই এখানে।
যে ইফ কন্ডিশন দেব যে রিকোয়েস্টটা মেথডটা যদি গেট মেথড হয়, মেথড যদি গেট হয় দেন আমরা এটা শো করাবো। ওকে, এবং মেথডটা যদি ইলস ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড পোস্ট হয় তাহলে আমরা কি শো করাবো, তাহলে আমরা এই যে ডাটাটাকে আমরা পাঠাইছি সেই ডাটাটাকে এখানে নেব। দেন ইউজার বডি ডট রিকোয়েস্ট বডি ডট এটাকে আমরা পাঠাইছি কি হিসেবে, এইখানে পাঠাইছি বডি ডট ইউজার। দেন এখানে আমরা কি করব, বডি ডট ইউজার হিসেবে আমরা নিয়ে নেব। দেন এখান থেকে আমরা এখন একটা নতুন ইউজার তৈরি করে নিতে পারি। নিউ ইউজার ইকুয়াল টু কি করতে পারি, আমাদের নতুন একটা অবজেক্ট তৈরি করে নিতে পারি, ইউজারের একটা অবজেক্ট তৈরি করে নিতে পারি। সেখানে আইডি দেব, একটা ইউজারের আইডি থাকবে। এই আইডিটা এখন ইমিডিয়েট ভাবে আমরা এভাবে আইডি তৈরি করে দিতে পারি যাতে খুব ইউনিক হয় এবং খুব ইজিলি আমরা আইডি তৈরি করলাম কোনো ঝামেলা ছাড়া। এরপর আমরা নেম ফিল্ডে দিয়ে দেব কি, এই যে আমরা যে ইউজারটা পাইছি আগে ইউজারটাকে দিয়ে দেবো এখানে নেম ফিল্ডে। দেন এইটা থেকে আমরা নিউ ইউজার পাইলাম। তো নিউ ইউজারকে কি করব, এখন আমাদের যে ইউজারটা আছে এখানে আমরা যে ইউজারটা ইনপুট করে নিয়েছি এই ইউজারে আমরা পুশ করে দেব। কি করব, ইউজার্স ডট পুশ করব কাকে, নিউ ইউজারকে পুশ করব। নিউ ইউজারকে পুশ করার পরে আমরা একটাকে রেসপন্স যেটা আসবে রেসপন্স ডট স্ট্যাটাস জেসন ডট ইউজার্স, এখানে নিউ ইউজার্স দেই, নিউ ইউজার, এবং এটা হচ্ছে যে 101। ওকে, দেন আমরা এইখান থেকে যেটা পাবো সেটা আমরা এখন চেক করতে পারি আমাদের ওয়েবসাইটে। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউজার আসছে, লোড ইউজার, আমাদের ইউজারকে লোড করে নিলাম। এখানে যদি অ্যাড করে দেই যে ফজলে একাডেমি, আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। দেন ইউজারটা অ্যাড হয়েছে। আমরা যদি এখন যে এপিআইটা আছে লোকাল হোস্ট 3000 এপিআই স্ল্যাশ ইউজার্স, দেন ইউজার্সে দেখতে পাচ্ছি এই যে একটা অবজেক্ট কিন্তু অ্যাড হয়েছে, দুইবার অবজেক্ট অ্যাড হয়েছে। আচ্ছা, অ্যাড হয়েছে, এটা আমরা এখন এখানে দেখাবো। দেখানোর জন্য আমরা যদি এটাকে রিলোড করি, একবারে রিলোড করলে কিন্তু এখানে দেখানোর কথা। ওকে, আচ্ছা, আমরা যদি আরেকটা কাজ করি যে এইখানে যে এই যে ইন্ডেক্স ডট জেএস ইউজারের যে ইন্ডেক্সটা আছে, তো এইখানে আমাদের হ্যান্ডেল অ্যাড ইউজার, এইখানে আমরা এই ফাংশনটাকে আবার কল করতে পারি, লোড ইউজার্স ফাংশনটাকে কল করতে পারি যাতে দুটো একসাথে লোড হয় যখন নতুন কিছু অ্যাড করব। দেন এখানে অ্যাড করি ফজলে একাডেমি, ফজলে একাডেমি অ্যাড হয়ে গেছে। দেন যদি আমার নামটা দিই যে ফজলে রাব্বি, দেন অ্যাড করি, দেখেন আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এপিআই যদি যায় আমরা কিন্তু এপিআই দেখতে পারবো, এখানে কিন্তু এপিআই অ্যাড হয়েছে। তো পোস্ট মেথডে আমরা এভাবেই একটা এপিআই এ পুশ করতে পারি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।